10-12 দিন থেকে কারেন্টের দেখা পায় না। অথচ শহরে কোন কৃষকটা বসবাস করে আমাকে বলেন? শহরের মধ্যে কোন কৃষক বসবাস করে? বিল্ডিং এর মধ্যে থাকে, ওরা কি কৃষক? ওখানে গিয়ে দেখেন কারেন্ট ঠিকই আছে, কিন্তু আমাদের কৃষক বাঁচালে বলে। তো সবাই বেশি 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 করে শেয়ার করেন এই ভিডিওটা, কারণ একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি মনে করি, এটা সবার জন্য ইম্পর্টেন্ট, ইন্সপিরেশন। আর আপনারা ফেসবুকে যারা দেখেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুকে অবশ্যই আপনারা ফেসবুক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে বিকেলবেলা শুভেচ্ছা। আজকে বিকেলবেলা আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগলো। বিকেলবেলা যুক্ত হয়ে গেছি আপনাদের সাথে। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আজকে, যে গ্রাম মানে যারা ঢাকার থেকে গ্রামে আসতে চাচ্ছেন, গ্রামে বসবাস করতে চাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, গ্রাম দেখতে সুন্দর, এটাও ঠিক আছে। গ্রামে হচ্ছে সব কিছু সুযোগ সুবিধা আছে, এটাও ঠিক আছে, কিন্তু কিছু কিছু অসুবিধাও আছে। এই অসুবিধাগুলো আজকে আপনাদের সাথে কথা বলি। আমরা মুখেই বলি যে কৃষক ভালো আছে, কৃষক ভালো আছে, কৃষককে প্রণোদনা দিচ্ছি বা এটা সেটা, কিন্তু না, আসলেই কৃষক কিছুই পাচ্ছে না গ্রামের। আর গ্রামের মানুষ যে অবহেলিত তার একটা উদাহরণ দেই আপনাদের, সেটা হলো যে বিদ্যুৎ নিয়ে, ইলেকট্রিসিটি নিয়ে। আজকে 10 দিন হয়ে যায় আমাদের গ্রামে কোনো কারেন্টের কোনো খবর নেই। তো গ্রামকে আমরা আসলেই ওই যে কথাতে বলি না যে আমরা ভালোবাসি দেশকে, ভালোবাসি দেশের মাটিকে ভালোবাসি। তো দেশের মাটিকে যদি আমরা ভালোবাসতাম তাহলে কিন্তু আজকে আমাদের দেশের এই অবস্থা হইতো না। তো কৃষক বাঁচে না আমাদের দেশের, কিন্তু ঢাকা শহরে ফ্লাইওভার এটা সেটা কত কি হয়ে যাইতেছে। আজকে 10-15 দিন থেকে কোনো কারেন্টের কোনো খোঁজ খবর নেই। এই হলো আমাদের গ্রাম। তো গ্রামের মানুষ দেখতে সুন্দর, মানে 2-1 দিনের জন্য আমরা কি করি, কৃষকের ধান কেটে দিই, এটা করি ওটা করি, কিন্তু এই যে দিনের পর দিন কারেন্ট নাই দেশে মানে গ্রামে, এইটা কিন্তু আমরা কোনো মানুষই এটা কেয়ার করতেছি না, কোনো মানুষই এটার দিকে তাকাচ্ছি না। আসলে এইটা কেমন আমি মানে আমার বুঝে আসতেছে না। আমরা যেটা কাজ করি, আমার কথাই বলি, আমরা অনলাইনে কাজ করি। অনলাইনে কাজ তো আপনারা জানেন, কারেন্ট ছাড়া চলবে না, নেটওয়ার্ক ছাড়া চলবে না। তো সেখানে যদি 10-12 দিন কারেন্ট না থাকে, নেটওয়ার্ক না থাকে, তাহলে আমরা কিভাবে কাজ করতে পারবো? কিভাবে গ্রামে থাকবো বলেন? এখন অনেকেই বলবেন যে ভাই সোলার ব্যবস্থা করেন, সোলার প্যানেল নেন, আইপিএস নেন। আইপিএস তো কারেন্ট দিয়ে চলে, আইপিএস ওই 5-7 দিন কারেন্ট দিয়ে চালানো যায়, কারেন্ট না থাকলে ওটা শেষ। এখন সোলার প্যানেল নিতে গেলে প্রায় 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা লাগে, মানে বড় পরিসরে কাজ করার জন্য আর কি। তো আমাদের তো অত টাকা পয়সা নাই, আমরা কি করব বলেন? 3 লাখ 4 লাখ টাকা লাগবে, এত টাকা আমরা কই পাবো? সোলার নিয়ে আমাদের ফ্রিজ চলবে? ফ্রিজও চলবে না। চলবে না কেন? 4 লাখ 5 লাখ টাকা লাগবে। তো এই হলো আমাদের গ্রামের ভাই। বিশ্বাস করেন, এই যে কালকে রাত থেকে দাঁড়ান, বাড়িতে কারেন্ট আছে? আপনার বাড়িতে কারেন্ট আছে? না, না এমনি কারেন্ট জ্বলাই কিনা? চলে না কারেন্ট। না আমি ওটা কেন, বাড়িতে কারেন্ট নিছেন তো? নিছি। নিছেন? হ্যাঁ। কদিন থেকে কারেন্ট নেই কোন? আজ প্রায় 8-9 দিন থেকে কারেন্ট নাই। কারেন্টের বাতাস পান না কয়দিন থেকে? বাতাস মানে ফ্যানের বাতাস কদিন থেকে খাইতে পারেন না কোন? ওই তো 7-8 দিন থেকে খেয়ে পেতেছি না, কারণও নেই, ফ্যানও নেই। কেন নেই? হ্যাঁ। আচ্ছা, কৃষকের জন্য সরকার কি কি করতেছে? কৃষকের জন্য সরকার কিছু করে? ও আপনার কি হরে, কিছুই হরে না। কিছু করছে? না, এ কিছুই যাবতে করে না। কিছুই করে না। দেখেন, আমি মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলি নাই। এই যে কৃষক মানুষ দেখেন কিভাবে ধানও বইতেছেন না, ভুট্টা ধানও বেটি। ধানও বইতেছে। 8-10 দিন থেকে কোনো কারেন্ট নেই, এবং 8-10 দিন থেকে কোনো নেটওয়ার্কের মধ্যে নেই। তাহলে আমরা গ্রামের মানুষ কত ভালো আছি বলেন? এখন চলেন আপনার সাথে গল্প করতে দিই। আসলে গ্রামের মানুষ যে আসলে কতটা অসহায় অবস্থায় আছে, আপনারা মানে হয়তো দেখলে বুঝবেন না, কিন্তু থাকলে বুঝবেন, গ্রামে থাকলে বুঝবে কি হ্যাঁ হ্যাঁ। গ্রামের যে মানুষ কত কষ্টে থাকে। আমি লুৎফর, আমি আমার কথা বলি, আজকে প্রায় 7-8 দিন থেকে কোনো কারেন্টের দেখা, মিথ্যা কথা বলবো না, 3 ঘন্টা পাইছিলাম মনে হয় একদিন। 10 দিনের মধ্যে 3 ঘন্টা পাইছিলাম, তারপরে আর কোনো দেখা সাক্ষাৎ পাইনি। কাছে আসে তখন ফুটুক করে আবার দেয়, আবার যায়। এই ভিডিওটা আপনারা সবাই একটু শেয়ার করে দেন, শেয়ার করে সারা বাংলাদেশে জানিয়ে দেন যে গ্রামের মানুষ কতটা কষ্টে থাকে। আর এই যে চাপা মারা হয় যে গ্রামের মানুষকে আমরা হাইগুলেট করে দিচ্ছি, এটা সারাদিন কষ্ট হচ্ছে, যা বিকেলে বাতাস খেয়ে না ভাই, তাহলে লাভ কি হইলো? লাভ নেই, কোন লাভ আছে? কোনো লাভ নেই। তো যা বিল তো ঠিকই দেওয়া লাগে। বিল তো ঠিকই দেওয়া লাগে। তা আমি আসলে গ্রামে, আপনারা বলবেন তাহলে ভাই আপনি গ্রামে থাকেন কেন? গ্রামে আসছি যে গ্রামের পাশে থাকবো, একটু শিক্ষিত মানুষ গ্রামে থাকলে হয়তো গ্রামের উন্নতি হবে। হ্যাঁ,
টাকা দিয়ে না পাই, বুদ্ধি দিয়ে হোক, যেভাবে হোক একটা উপকার করব। টাকা দেওয়া না দেওয়ার দুটো কথা ছাড় দিলে ওটা একটু উপকার হয়ে গেল। কিন্তু আমিও তো থাকতে পারতেছি না মনে হয় গ্রামে, কারণ কারেন্ট যদি না থাকে তাহলে শিক্ষিত মানুষ কিভাবে গ্রামে থাকবে বলেন? আমাদের কাজ কাম যদি আমরা উপায় নাই, করতে না পারি, উপায় আমরা নাই। কিভাবে গ্রামে থাকি বলেন? উপায় নেই কোনো উপায় আছে? না, এখন একটা সোলার প্যানেল নিতে গেলে 3 লাখ 4 লাখ টাকা লাগে। কত টাকা আছে আমাদের? না, হ্যাঁ, না। এই জন্য আমি বুঝলাম কেন শিক্ষিত মানুষ গ্রামে থাকে না। এইটার মানেটা আমি বুঝে গেছি এখন। হ্যাঁ, এখন মানে বুঝছি, এতদিন বুঝি নাই। এখন মানে বুঝছেন? হ্যাঁ, এখন বুঝছি যে কেন শিক্ষিত মানুষ গ্রামে থাকে না। হ্যাঁ, গ্রামের মানুষকে আসলে মানুষই মনে করা হয় না এই বাংলাদেশে। গ্রামের অথচ এই কৃষক না থাকলে দেশ বাঁচত না। না, অথচ এই দেশে কৃষকের কোনো মূল্য নেই, না। কৃষকের কোনো সুবিধা। এই যে এখন ধান মানুষের জ্বালা লাগাবে, বিদ্যুতের কোনো খবর নেই, তাহলে পানি দিবে কেমনে, জ্বালা লাগাবে কেমনে? রোয়ার যে কথা, বিছনের কথা বলছি। আমরা বলি বিছন, আপনারা বলেন জ্বালা। হ্যাঁ, তাহলে বিছন কিভাবে লাগাবে? আমি বাজারে দেখে আসলাম একজন বলতেছে আমি কিভাবে জ্বালা লাগাবো, বেতন ফালাই। বলার নাই, বলার ভাষা নেই। তো যাই হোক, এই হলো আমাদের গ্রাম, এই হলো গ্রামের মানুষের অবস্থা, আর এই হলো কৃষকের আমরা মূল্যায়ন করতেছি। মুখে বড় বড় অনেক কথা, কিন্তু কাজের বেলা নেই। না, তো যাই হোক, আমরা দেখেন কত শান্তিতে আছি। এই হলো অবস্থা। এনাদের সাথে কথা বললাম, এনার সাথে তো কথা বলা শেষ, এখন ওনাদের সাথে দেখি কথা বলি একটু। কয়দিন থেকে কারেন্ট পান না বলেন? কারেন্ট কয়দিন থেকে নাই বাড়িতে? 8-9 দিন থেকে কারেন্ট নেই। কয়দিন থেকে হবো? 8-9 দিন। তাহলে দেখেন কিভাবে সারাদিন এই যে রোদে পুরে কাজ করে, বিকেলে যায়, যদি একটু রেস্ট নিতে না পারে, কারেন্টের একটু ইয়াতে মোবাইল চার্জ দিতে পারে না, কোনো কাজ কাম ঠিক মতো করতে পারে। পরশুদিন মোবাইল চার্জ দিয়ে নিচ্ছে 6 থেকে, এই আনন্দবাজার থেকে। মানে অফ দা কারেন্ট ঠিকই আছে, আবার শহরে যায় দেখো ঠিক আছে, ওই কারেন্ট ঠিক আছে, কিন্তু গ্রামের মানুষকে আর মানুষ মনে করা হয় না। এই হলো অবস্থা। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আমরা এই কথা বলে থাকি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক বাঁচতেছে, অথচ কারেন্টের কোনো আলো দেখা কিচ্ছু পায় না। এই হলো আমাদের দেশ, এই হলো দেশের আমাদের অবস্থা। 10-12 দিন থেকে কারেন্টের দেখা পায় না। অথচ শহরে কোন কৃষকটা বসবাস করে আমাকে বলেন? শহরের মধ্যে কোন কৃষক বসবাস করে? বিল্ডিং এর মধ্যে থাকে, ওরা কি কৃষক? ওখানে গিয়ে দেখেন কারেন্ট ঠিকই আছে, কিন্তু আমাদের কৃষক বাঁচলে বলে দেশ বাঁচবে। কিন্তু কৃষক তো রোদে পুড়ে মরতেছে, কৃষক রোদে পুড়ে মরতেছে, এটার কোনো খোঁজ খবর নেই। কি বলবো, ফোন দেই, অফিসে ফোন দেই, তারা ফোন রিসিভ করে না, কথা বলে না। আসবে রাত 8টা বাজে, এসে অল্প একটু ঘাটাঘাটি করে চলে যাবে। আমরা তো সাধারণ মানুষ, আমরা কার কাছে যাব বলেন? কি কথা খারাপ বলছি? আমরা সাধারণ মানুষ, আমরা কার কাছে যাবো বলেন? দেখেন এরা সারাদিন কাজ করে, কাজ করার পর রাতের বেলা যায় একটু রেস্ট নিবে, ঘুমাবে, সেই। তো এই হলো আমাদের দেশ, এই হলো দেশের কৃষক আর দেশের কৃষকের অবস্থা। আমি কৃষকের পক্ষে কেন কথা বললাম? কৃষক যদি না বাঁচে তাহলে আমরা বাঁচবো কিভাবে বলেন? কৃষককে যদি প্রাধান্য আমরা না দিই, তাহলে দেশ উন্নতির দিকে যাবে কিভাবে? আমরা আমরা হচ্ছে আপনার খাদ্যদ্রব্যাদি উৎপাদন করি, আমরা গ্রামের মানুষ। আমরা যদি গ্রামে অবহেলিত করে রাখি গ্রামকে, তাহলে হবে? কিছুই হবে না। তা আমি বলি কি, আসলে যারা সচেতন মানুষ অবশ্যই সেই ভিডিওটা শেয়ার করে, যারা দায়িত্বশীল মানুষ আছে অবশ্যই কার্যকর পদক্ষেপ নেবে হয়তো বা এই ভিডিও দেখে। এই জন্য আপনাদের ভিডিও এইটা শেয়ার করতে হবে, হিউজ পরিমাণে ভিডিও শেয়ার করতে হবে, তাহলেই হচ্ছে এইটার প্রতিবাদ হয়ে যাবে। ঠিক আছে, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি অলসতা করে শেয়ার না করেন, তাহলে আমার আর বলার কিছু নেই। আমরা যে কত কষ্ট করতেছি এই গ্রামে থেকে, কিন্তু এই ইয়েটা কেউ বুঝতেছে না। আমার গ্রামের সৌন্দর্য দেখি, কিন্তু গ্রামের মানুষের যে অবস্থা, ভিতরে ভিতরে যে কি কাহিল অবস্থা, এটা কিন্তু আমরা কেউ দেখি না। যা সত্য তাই। আসুন আমরা গ্রামকে ভালোবাসি, গ্রামের মানুষকে ভালোবাসি, এবং গ্রামের কৃষি কাজকে ভালোবাসি। কৃষক যদি না থাকে তাহলে দেশের কি হবে? আজকে 10 দিন থেকে কারেন্ট নাই, কিন্তু কেউ বলার কিছু নেই। আমরা তো সাধারণ মানুষ, আমরা কিভাবে বলবো, কাকে বলবো, কার কাছে বিচার দেবো? আমরা জানিও না। কারেন্টের অফিসে ফোন দিই, তারা রিসিভ করে না, তারা কথা বলে না। এই হলো অবস্থা। তো সবাই বেশি 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 করে শেয়ার করেন এই ভিডিওটা, কারণ একটা ইম্পর্টেন্ট ভিডিও। আমি মনে করি এটা সবার জন্য ইম্পর্টেন্ট, ইন্সপিরেশন
আর আপনারা ফেসবুকে যারা দেখেন তারা বেশি বেশি শেয়ার করবেন। আর ফেসবুকে অবশ্যই আপনারা ফেসবুক থেকে বেশি বেশি শেয়ার করবেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি মনে করি ফেসবুকটাই হচ্ছে বেশি ইয়া। তো আপনারা যারা ইউটিউবে দেখেন এলআর এগ্রো লিখে ফেসবুকে সার্চ দেন, ফেসবুকে আমার পেজ আছে, সেখানে গিয়ে শেয়ার বেশি বেশি করে দেন। মানুষ কেন যে এরকম হয় আমি বুঝি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এলআর এগ্রোর সঙ্গে থাকবেন। এলআর এগ্রোর ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন। আজকের পর থেকে কৃষকের পক্ষে থাকবে এলআর এগ্রো। এলআর এগ্রো কৃষকের পক্ষে কথা বলবে, কৃষকের পক্ষে থাকবে, গ্রামের পক্ষে থাকবে। এতে আমার কি হয় হবে দেখার সময় নেই। এলআর এগ্রো কৃষকের সঙ্গে থাকবে, কৃষকের কথা বলবে, কৃষকের পাশে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলআর এগ্রোর সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।